এই যে দুই পক্ষ ফোনালাপ বিষয়ে যেসব তথ্য দিয়েছে, তাতে কি এমন কোনো তথ্য আছে যা যুক্তরাষ্ট্র দিয়েছে চীন দেয়নি, আবার চীন দিয়েছে যুক্তরাষ্ট্র দেয়নি? হ্যাঁ, এমন দুটো বিষয় রয়েছে সুপ্রিয় দর্শক। যেমন ধরুন, চীন তার রিড আউটে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এক চায়না নীতির প্রতি সম্মান দেখাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এক চায়না নীতি মানে হলো যে তাইওয়ানের বিষয়ে চীন যে মনোভাব পোষণ করে, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ, দুটো মিলে একটা চীন, এটি চীন বলে। কিন্তু এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের একটা মতবিরোধ আছে বলেই তো আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে এসে যে কথা এখন চীনের রিড আউটে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যখন বর্ণনা করেছেন, তখন এই এক চীন নীতি কিংবা তাইওয়ান প্রসঙ্গে কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেননি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই বিষয়টি একেবারেই উল্লেখ করেনি। আবার ধরুন, যুক্তরাষ্ট্র যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হলো রেয়ার আর্থ মিনারেলস, অর্থাৎ দুর্লভ খনিজ পদার্থের বিষয়ে চীনের সঙ্গে একটা সমঝোতার কথা যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে। বর্তমান সময়ে এই খনিজ খুব গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনের যে অর্থনীতি, সেই অর্থনীতির বুনিয়াদ এই খনিজের উপরে লুকিয়ে রয়েছে। কারণ এই খনিজ দিয়ে হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক যন্ত্রপাতি, প্রযুক্তির নানান বিষয় তৈরি করার জন্য এইসব খনিজগুলো লাগে। এবং জেনে অবাক হবেন যে চীন বিশ্বের এই খনিজের উপরে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বসে রয়েছে, এবং চীন যুক্তরাষ্ট্রে এসব খনিজ রপ্তানির উপরে একটা নিষেধাজ্ঞাও দিয়েছে। ফলে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেয়েছি যে ইউক্রেনের সঙ্গে তিনি এই খনিজ নিয়ে একটা চুক্তি করেছেন। আমরা জানতে পেরেছিলাম যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিতে চাইছেন, এবং খনিজ অর্থাৎ রেয়ার আর্থের একটা ভান্ডার যুক্তরাষ্ট্র এখন গড়ে তুলতে চাইছে। রেয়ার আর্থ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শি জিনপিং এর সঙ্গে কথোপকথনের পর এই খনিজ নিয়ে যে জটিলতা রয়েছে তার আর থাকার কথা নয়। কিন্তু সুপ্রিয় দর্শক, চীনের যেই রিড আউট দেওয়া হয়েছে সেখানে এই খনিজ সম্পর্কে কোনো কথাই বলা হয়নি। অর্থাৎ এই বিষয়টি সম্পর্কে কোনো টু শব্দটি সেখানে নেই। তাহলে আমরা দেখতে পেলাম যে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র চুপ, কোনো কথা বলছে না, কিন্তু চীন আবার বলছে এই বিষয়ে কথা হয়েছে। রেয়ার আর্থ মিনারেলস নিয়ে যুক্তরাষ্ট্র বলছে এই বিষয়ে কথা হয়েছে, আর কোনো জটিলতা থাকার কথা নয়। চীন এ বিষয়ে চুপ। এই দুটি বিষয় নিয়ে দুই দেশের ভেতরে এই বিষয়টি আমরা লক্ষ্য করলাম, লুকোচুরি। এবং বিশ্লেষকরা এখন দুই পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে বলছেন যে তারা এখনো নিশ্চিত নন যে রেয়ার আর্থ নিয়ে সত্যিই চীনের সঙ্গে একটা চুক্তি হয়েছে কিনা।